যে কোনো ব্রাউজারে canva.com লিখে এন্টার করি, জিমেল বা গুগল দিয়ে সাইন ইন করি, এখান থেকে ভিডিও সাইজ নির্ধারণ করি। এখন আমরা ইউটিউব ভিডিওর জন্য সাইজ নির্ধারণ করব 1920x1080। এটা হচ্ছে ভিডিওর জন্য। ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করি। আমাদের যে ইমেজটা আমরা এডিট করব সেই সাইজটা চলে আসলো। এখান থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে ব্যাকগ্রাউন্ডের এখানে ক্লিক করি, যেমন বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে। এখন এখান থেকে বাম পাশে দেখবেন অনেকগুলো টুলস আছে। এই টুলসগুলো থেকে আমরা লেখালেখি করার জন্য টেক্সট, যেমন যে কোনো একটা কিছু লিখলাম, এই লেখাটাকেও বিভিন্ন সাইজ করা যাবে, বিভিন্ন কালার করা যাবে, বিভিন্ন ফন্ট সাইজ তৈরি করা যাবে। তারপরে বিভিন্ন ফন্ট সাইজ এডিট করা যায়। যেমন এটাকে আমরা বড় করলাম, এই বড়টা আমরা এভাবেও করতে পারি, আবার এখানে দিয়েও আড়াআড়িভাবে করতে পারি, আবার এই দিকে ধরলে সব দিক থেকেই বড় হবে, ছোট হবে। আবার এখানে ফন্ট সাইজ বা ফন্টস চেঞ্জ করতে পারি, যেমন বিভিন্ন ধরনের ফন্ট আছে এখানে, আপনার ইচ্ছা মতো যেটা চেঞ্জ করতে পারেন। এখান থেকে ইফেক্ট, ফন্টের ইফেক্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করে কাজ করতে পারেন। বিভিন্ন ফন্ট আছে, এখান থেকে আপনি যেটা মনে করেন সেটা করতে পারেন। এখানে এই সিলেকশনের কালারটাও চেঞ্জ করতে পারবেন, যেমন এভাবে যে কালার দিতে চান এভাবে কালার দিতে পারবেন। যেমন প্রো লেখা আছে, এটা হচ্ছে টাকাতে কিনতে হবে এই ফন্টটা বা এই স্টাইলটা লেখার। আর যেগুলোতে নাই সেগুলো আমরা যে কোনো লেখা লিখতে পারি এভাবে। যেমন এখানে আমরা এটাকে চেঞ্জ করবো লেখা ইত্যাদি, এরকম আমরা লেখা লিখতে পারি। এখন এখানে এই লেখাটাকে আমরা যদি লক করি, লক হবে, এটা চেঞ্জ করতে পারবো না, সরাইতে পারবো না, লক হয়ে গেছে। আর যদি এটাকে লক খুলে দেই তাহলে এটাকে সরাইতে পারবো। অনুরূপভাবে এটাও লক করা যায়। এই ইমেজটা নড়াচড়া করবে না, যা যা আছে এটার মধ্যে চেঞ্জ হবে না বা মুভ করা যাবে না। আবার এটাকে খুললাম, এখন মুভ করা যাবে। এখানে কয়েকটা আছে ডুপ্লিকেট পেজ, এখানে নো অ্যাড পেজ, এখানে ক্লিক করলে এরকম অনুরূপভাবে একটা নিচে পেজ তৈরি হবে। আর এখানে এলিমেন্টস আছে ডিজাইন করার স্বার্থে, শেপ, বিভিন্ন ধরনের শেপ আছে, ফ্রেম, সার্কেল, এগুলো বিভিন্ন কাজের জন্য। তো এটার কালারও চেঞ্জ করতে হলে অনুরূপভাবে এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। তারপরে যে কালার এখানে চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেন সেই কালারই চেঞ্জ করা যাবে মনের মতো করে। এটা এলিমেন্টস থেকে আরও অনেক শেপ আছে, এগুলো আপনার মতো করে আপনি বিভিন্ন কাজের জন্য করতে পারবেন। এটাতে বিভিন্ন কাজ করা যায়। এখন আমরা এখানে আছে এলিমেন্টস গেল আপলোড। এই আপলোডটাই খুব ইম্পর্টেন্ট। আপলোড হচ্ছে আপনার কম্পিউটারে রাখা যে কোনো ইমেজ, বিভিন্ন ভিডিও, বিভিন্ন ধরনের লোগো, ক্লায়েন্টের লোগো, এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন এখান থেকে আমি অ্যাড করছি, এরকম এখানে আসলো, এখান থেকে জাস্ট ক্লিক করলে এখানে চলে আসলো। এখন আপনি এভাবে বিভিন্ন ধরনের করতে পারবেন, অথবা টেনে ছেড়ে দিলেও হবে। এরকমভাবে আপনি বিভিন্ন ধরনের ইমেজ আপনার ডিজাইনের মধ্যে অ্যাড করতে পারবেন। ইমেজটা কমপ্লিট হওয়ার পরে শেয়ারে ক্লিক করে ডাউনলোড ক্লিক করলে তাহলে এই ইমেজটি ডাউনলোড হবে। তার আগে জেপিজি না পিএনজি সেটা সিলেক্ট করে নির্ধারণ করতে হবে যে জেপিজি ফরম্যাটে থাকবে না পিএনজি ফরম্যাটে থাকবে নাকি MP3 MP4-এ থাকবে ভিডিও। সেটা সিলেক্ট করে আমরা ডাউনলোড ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। যেমন আমি ডাউনলোড করছি, একটু পরে দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে।